7 বছর পর জাতীয় সংসদ ভবনে চলছে বিএনপির বর্ধিত সভা। দলকে নির্বাচনমুখী করতেই নির্দেশনা দেবেন দলের হাইকমান্ড। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহিলা ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাহিলা, বিএনপির বর্ধিত সভায় নেতারা কি বলছেন আমাদের জানাবেন। ধন্যবাদ নির্ঝনা আপনাকে। আমি এখন আছি সংসদ ভবনের মাঠের প্রাঙ্গণে। এখানে আসলে দীর্ঘ 7 বছর পর কোনো বাধা বিপত্তি ছাড়া এখানে বর্ধিত সভা আয়োজন করা হয়েছে। নেতাকর্মীরা আসছেন। সকাল 9টা বাজে শুরু হওয়ার কথা থাকলেও এটি কিন্তু শুরু হয়েছে সকাল 10টা থেকে। আনুষ্ঠানিকতা চলছে। আসলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে ধরে মাঠ পর্যায়ে তৃণমূল প্রায় 3,500 নেতাকর্মী এখানে অংশগ্রহণ করবে। তো কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলে যেটা জানা গেছে যে এই বর্ধিত সভায় তারা কথা বলবে, নেতাকর্মীদের সাথে কথা বলবে এবং কথা বলে পরবর্তীতে দলের পক্ষ থেকে কি সিদ্ধান্ত আসে সেটি পরবর্তীতে জানানো হবে। আর অনুষ্ঠানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কথা বলবেন। মূলত ডিসেম্বরের নির্বাচনকে কেন্দ্র করে বর্ধিত সভার মূল অংশ। তারা নেতাকর্মীদের সাথে কথাবার্তা বলে কিভাবে নির্বাচনে তারা অংশগ্রহণ করবে এবং সামনের দিকে কিভাবে তারা কি কর্মসূচি দিয়ে এগোবে, এই বিষয়ে আসলে মূলত এই বর্ধিত সভায় আলোচনা হবে। আর একটি কথা জানিয়ে রাখি, এর আগে 2018 সালে 4 ফেব্রুয়ারি বর্ধিত সভা প্রথম অনুষ্ঠিত হয়েছিল। তারই 3 দিন পর 8 ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাগারে যান। এরপর এই দীর্ঘ 7 বছর পর এবারই বড় পরিসরে বর্ধিত সভার আয়োজন করা হয়েছে। তো এই ছিল নির্ঝনা আমার কাছে এখানকার এই মুহূর্তের পরিস্থিতি। মাহিলা ইসলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে।